গলুই সরাই পানশালা বন্ধের দাবিতে গণ ডেপুটেশন, মহিলাদের নেতৃত্বে প্রতিবাদ। এই বিষয়ে জানা যায়, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গড়ে ওঠা একটি পানশালার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে জেলা শাসকের দপ্তর সহ একাধিক দপ্তরে গণ ডেপুটেশন দিয়েছেন গলুই সরার বাসিন্দারা। আজ বুধবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আন্দোলনকারীদের মধ্যে মূলত ছিলেন মহিলারা। আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় 1.5 বছর আগে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার গলুই সরায় একটি মদ বিক্রির পানশালা গড়ে ওঠে। এরপর থেকে এলাকার মহিলাদের প্রতি কটূক্তি করছেন মদ্যপ ব্যক্তিরা। এই প্রবণতা ক্রমেই বাড়ছে। আশপাশের কৃষি জমিতে ভাঙা মদের বোতলের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকায় পা কেটে যাচ্ছে কৃষকদের। এলাকার পুরুষরা মদে আসক্ত হচ্ছেন, ফলে দাম্পত্য কলহ বাড়ছে। এছাড়া মদ বিক্রি করা হচ্ছে কৃষকদের কাছে। প্রতিবাদ করলে মিলছে হুমকি। সব মিলিয়ে ওই মদ বিক্রির প্রতিষ্ঠানটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। বন্ধ না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। নাম অনিতা সরকার। কি কারণে ডিএম এবং এসপি অফিসিয়াল? আমরা এসেছি, আমাদের গ্রামে একটা মদের দোকান হয়েছে, সেটাকে বন্ধ করার জন্য। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের ওখান থেকে 1 কিলোমিটার মধ্যে 5-6টা মন্দির আছে। তারপর ওই রাস্তা দিয়ে মেয়েরা স্কুল থেকে প্রাইভেট থেকে বাড়ি ফিরলে ছেলেরা চিৎকারি দেয়, কিংবা বড় মহিলাগুলোও যদি যায় তাহলে ছেলেরা নেশা করে রাস্তার মাঝখানে আমাদের সামনে বাথরুম করে। তারপর ওই আমাদের জমির আশেপাশে নেশা করে ওখানে বোতল ভেঙে ফেলে, সেগুলো দিয়ে কৃষকদের পা কেটে যায়। আমরাও সবজি তুলতে গেলে আমাদের পা কেটে যায়। তারপর বাড়িতে আমার অনেক পরিবারের ছেলেরা ওই বাড়ি গিয়ে নেশা করে আসে। যদি আমরা কোনো কিছু বলি তাহলে আমাদেরকে ধরে মারধর করে, কিংবা ছোট ছোট বাচ্চারাও যদি যায় এখানে বাড়ে, ওদেরকে মদের বোতল ধরায় দেয়। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যাতে ওই বারটা বন্ধ হোক, আর লাইসেন্স এখন যাতে বন্ধ হোক। আর যদি যেটা চাইছেন সেটা না হলে আগামীতে কি করবেন ভাবছেন? তাহলে আমরা পথ অবরোধ করবো, দোকান পাটগুলো বন্ধ করবো, আন্দোলন করবো, আরও থেকে চরমে যাবে। আপনার নাম? আমার নাম অজয় সরকার। বৃষ্টিকে উপেক্ষা করে ডিএম অফিস এবং এসপি অফিসে কি কারণে এলেন আপনারা? আমরা এসেছি যে আমরা 12 নম্বর বড় অঞ্চলে গলুসরা গ্রামে সব বাসিন্দা। আমরা আসছি, আমাদের এখানে একটা বার চলছে। সেই বারটা সকাল থেকে শুরু হয়, রাত্র 12টা অবধি। আশপাশ দিয়ে স্কুলের রাস্তা আছে, স্কুলে বাচ্চা কাচ্চারা যেতে পারে না, তাদেরকে বিভিন্ন রকম টোন কাটে, বিভিন্ন রকম ভাষা প্রয়োগ করে, এবং যারা মাঠে ঘাটে কাজ করে তাদের উপরে বিভিন্ন রকম কথা বলে, বিভিন্ন রকম ভাষা প্রয়োগ হয়। এবং আশপাশে যত কৃষি জমি আছে সেগুলোতে কাচের বোতলে মানে কৃষির অনুপযুক্ত হয়ে উঠেছে। বহু লেবারের পা কেটেছে, অনেক কিছু মানে অসুবিধা সম্মুখীন হয়েছে। সেই সব উপেক্ষা করে আজকে আমরা যেন সেই বারটি মদের দোকান গ্রামের ভিতর থেকে বন্ধ করা যায়, তার জন্য আমরা সবাই মিলে আসছি ডেপুটেশন দেওয়ার জন্য, মার্চ পিটিশন করার জন্য আসছি। প্রথমে আমরা ডিএম কোর্টে মার্চ পিটিশন করেছি, তারপরে এসডিও কোর্টে, বর্তমানে আমরা আসছি এসপি কোর্টে, এসপির কাছে। আমরা এর আগে থানায়, বিডিও অফিসে এবং আবগাড়িতে সব জায়গায় মার্চ পিটিশন দিয়েছি, কিন্তু 7 দিন আগে দেওয়ার পরেও ওনারা এখন পর্যন্ত কোনো অ্যাকশন করছেন, যার জন্য পুনরায় আমরা আবার আসছি। আমরা যে কারণে আপনারা এলেন সেই সমস্যার যদি সমাধান না হয়, তাহলে আগামীতে আপনারা আর কি করবেন ভাবছেন? যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা মানে বৃহত্তর আন্দোলনের পথে নামব। আমরা রাস্তা অবরোধ করব, দোকানে তালা লাগাবো, অনেক রকম। আমাদের চাই শিশু এবং মহিলাদের সুরক্ষা এবং কৃষি জমির চাষাবাদের উপযুক্ত ব্যবস্থা। সরকারের কাছে এটা আমাদের বিশেষ করজোড়ে মিনতি করছি, যেন আমাদের এখান থেকে এই বারটা অতি শীঘ্র উঠানো ব্যবস্থা করে। না হলে আমরা বড় থেকে বড় আন্দোলনের পথে যাব। ওটা কতদিন থেকে চলছে ওই বারটা? প্রায় 1.5 বছর। তো যখন শুরু হয় তখন আপনারা জানাননি? না, তখন আমাদের কাছ থেকে কিছু নো অবজেকশনে
সই নিয়েছিল, বলছিল ভাই ওখানে বার না, ওখানে রেস্টুরেন্ট, এবং সেই কথা নাকি পঞ্চায়েতকেও বলছে, আমরা প্রধান সাহেবকেও বলছিলাম, উনিও বলছে যে না আমার কাছ থেকে ওই রেস্টুরেন্টের কথা বলে এনওসি নিচ্ছে। আর আমাদের এতই অসুবিধা হয়, প্রায় 5টা মন্দির আছে ওই আশপাশে, হাফ কিলোমিটারের ভিতরে 2খানা প্রাইমারি স্কুল আছে, আর একমাত্র হাই স্কুলের কাশিবাটি হাই স্কুলের আমাদের একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে ছেলে মেয়ে আসে, এবং প্রাইভেট করে যখন সন্ধ্যার পরে যায় এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি হয় যে ওই রাস্তা দিয়ে বাচ্চা কাচ্চা স্কুলের স্টুডেন্টরা চলাফেরা করার জন্য খুবই অসুবিধা। এর একটা আমরা প্রতিকার চাই সরকারের কাছে, এটা আমাদের বিশেষ আবেদন, যেন এর একটা সুরাহা করে আমাদের একটা প্রতিকার করে, আমরা যেন সুস্থভাবে ওখানে জীবনযাপন করতে পারি, বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে যেন আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা সুস্থ রাখতে পারি, সেই আবেদনই আমরা বিশেষ সরকারের কাছে করছি। আর